কোরবানি বছরের পরিক্রমায় আবার আমাদের সামনে সমাগত। বছর ঘুরিয়ে আবার আমাদের সামনে সেই কোরবানি আসিয়া হাজির। কোরবানি শব্দটি আরবি কুরবুন শব্দ থেকে উদ্গত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি পৌঁছায় যাওয়া। ইসলামী শরিয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করাকে কোরবানি। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জন্তুকে আল্লাহর রাহে কোরবানি জবাই করাকে কোরবানি। কোরবানিকে এজন্য কোরবানি বলা হয়, এই কোরবানির মাধ্যমে বান্দাবান্দি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, নিকটে পৌঁছে যায়। কারণ কোরবানি করলে বান্দাবান্দি কিসের উদ্দেশ্যে কোরবানি করলো এ খবর একমাত্র আল্লাহ তাআলা জানে। বান্দা কি গোশত খাওয়ার জন্য করলো, নাকি ১.৫ লক্ষ টাকা দিয়ে একটা গরু জবাই দিল মানুষকে দেখাইবার জন্য, এই খবর একমাত্র আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কেউ জানুক বা না জানে, কারণ অন্তরের খবর জানে একমাত্র আল্লাহ। যাই হোক, কোরবানি প্রথা চালু হয়েছে পয়গম্বর আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল কাবিলের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোরবানি পয়গম্বর আদম আলাইহিস সালামের 2 পুত্রের কোরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম চালু হয়েছে, সেখান থেকে শুরু। এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে নবী, আপনি সেই পয়গম্বর আদমের 2 সন্তানের বিবরণ উম্মতদের মাঝে আপনি সুন্দরভাবে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পয়গম্বর আদমের সেই তার সন্তানরা যে কোরবানি করছেন সেই ঘটনা তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বালু মিন আখার ক্বালা লা আক্তুলান্নাকা قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদের মাঝে জানায় দেন পয়গম্বর আদম তার 2 সন্তান হাবিল কাবিল যে কোরবানি করছে, তাদের 2 জনের কোরবানির মধ্য থেকে আমি আল্লাহ একজনের কোরবানি কবুল করলাম, আর একজনেরটা করি নাই। সে রাগ হয়ে তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়া বলে, হে ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা একমাত্র যারা পরহেজগার মুত্তাকি তাদের কাজই কবুল করে থাকেন। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, এ দুনিয়ায় পয়গম্বর আদম মা হাওয়া সর্বপ্রথম মানুষ, তাদের আগে কোনো মানুষ এই দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম মানব জাতির মধ্যে পাঠাইলেন আল্লাহ তাআলা পয়গম্বর আদম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে। তারাই দুনিয়াতে সর্বপ্রথম আসছে, তাদের আগে আর কোনো দুনিয়াতে মানুষ আসে নাই। তাদের সন্তানই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সন্তান। তাদের সন্তান ছাড়া যেহেতু আর কোনো মানুষ ছিল না, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ বিস্তারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ম করলেন, এক গর্ভের মধ্যে 2টা করে সন্তান দান করলেন, একটা পুত্র সন্তান আর একটা কন্যা।
আল্লাহ তাআলা প্রয়োজনের খাতিরে পয়গম্বর আদমের শরীয়তে নিয়ম জানায় দিলেন, হায় পয়গম্বর আদম, এই শরীয়তের মধ্যে তোমার যে প্রথম গর্ভে দুইটা সন্তান দান করলাম, একটা পুত্র একটা কন্যা, এই দুইটা সন্তান পরস্পরের ভাই বোন হিসেবে গণ্য হয়ে যাবে। দ্বিতীয় বছর যেই দুইটা সন্তান আসবে তারা প্রথম বছরের সন্তানের সঙ্গে ভাই বোন হিসেবে গণ্য হবে না। প্রথম গর্ভধারী সন্তান মেয়ে, পরের বছর গর্ভধারী সন্তান ভাই বোন হবে না। তারা কি হবে না? ভাই বোন হিসেবে গণ্য হবে না, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হালাল। দ্বিতীয় বছর যেই ভাই আসছে, প্রথম বছর যেই মেয়ে আসছে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক হালাল, তারা ভাই বোন হিসেবে গণ্য হবে না। ঠিক তেমনি ভাবে প্রথম বছর যেই ভাই আসছে, দ্বিতীয় বছর যেই বোন আসছে, তাদের মধ্যে কোনো ভাই বোন হিসেবে গণ্য হবে না, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হালাল। ঘটনাক্রমে লম্বা ঘটনা, আল্লাহ তাআলা জানায় দেন, পয়গম্বর আদমকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম, প্রত্যেকটা গর্ভের মধ্যে দুইটা করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। প্রথম আসলো কাবিল, তার সঙ্গে আসলো তার ভাই বোন, সেটা ছিল পরমা সুন্দরী। তারপর আসলো হাবিল, তার সঙ্গে আসলো তার বোন, সেটা ছিল কালো কুৎসিত। আল্লাহ তাআলা নিয়ম জারি করে দিলেন, যারা প্রথম বছর আসছে তাদের দ্বিতীয় বছরের কন্যার সঙ্গে প্রথম বছরের ছেলের সঙ্গে বিবাহ সম্পর্ক হালাল। বড় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা শরীয়ত অনুযায়ী পয়গম্বর আদম জানায় দিলেন, বিবাহের বয়স যখন উপনীত হয়ে গেল, তখন আদম ডাক দিয়া বলেন, এই সন্তানেরা, প্রথম বছর তোমরা যারা আসছো তাদের সঙ্গে দ্বিতীয় বছরের সন্তানের সঙ্গে বিবাহ বন্ধন করতে হবে। তখন হাবিল এইটা প্রত্যাখ্যান জানাইল, কারণ তার সঙ্গে যেই বোন আসছে সেটাই ছিল পরমা সুন্দরী, আর হাবিলের সঙ্গে যেই বোন আসছে সেই বোন হইল কালো কুৎসিত। তামাম দুনিয়া সুন্দরের পিছনে দৌড়ায়, এমন কোনো পাগল নাই যে কালাডারে বিয়ে করতেছে। কানা যেটা কানা অন্ধরও যদি কন বলে তুমি কোনটা বিয়ে করবা, ওকে বলে আমার জন্য বউটা দেখবা একটু যাতে সুন্দর হয়। ও কিন্তু চোখে দেখতে পারে না, তারপরেও কি করবে, মাইয়েটা যেন সুন্দর হয়, কারণ কানাডায় কালাডারে পছন্দ করে না। তামাম দুনিয়া সুন্দরের পিছনে দৌড়ায়। এজন্য দেখবে 40 বছরের মহিলা আডা ময়দা মাইক্কা 16 বছরের নারী হয়ে যায়। বুঝেন নাই? 40 বছরের বুড়ি সে এমন কায়দে আডা ময়দা মাখে 16 বছরের যুবতী ফেল, কারণ সুন্দরের পাগল তো, সব সুন্দরের পিছনে দৌড়ায়। আরে মুমিনের দল, এইবার কাবিল জানাই দিল, আমার সঙ্গে যেই বোন আসছে তাকেই আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। আল্লাহর নবী পয়গম্বর আদম তিনি সেটাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আমি একজন নবী হয়ে কখনো আমার শরীয়তকে, আল্লাহ দেওয়া শরীয়ত আমি উল্টাইতে পারবো না। আজকে আমরা নবীর ওয়ারিস হইয়া আল্লাহ নবীর সেই শরীয়ত বিলুপ্ত করিয়া দেই। স্বার্থের টানে কিসের শরীয়ত, কিসের কি? যেই জায়গায় স্বার্থ আছে সুন্দর সেই জায়গায় যায় হাজির, ঠিক না? কথা কি ভুল কইলাম? স্বার্থের টানে আমরা কোনো শরীয়ত দেখি না, যেই জায়গায় স্বার্থ আছে সেই জায়গায় যায় হাজির। সেটা হালাল না হারাম ওর দূরের কথা, ওটা পরে দেখো। আগে হাসিল করে লই, আগে বান্ডে লইয়া লই, হালাল না হালাল পরে দেখা যাবে। ভাইয়ের মাথায় বাড়ি দিলাম না কি দিলাম ওটা পরে দেখবো, আগে আমার বান্ডে আইছে কিনা এইটাকে দেখছি। এরে মুমিনের দল, পয়গম্বর আদমের সন্তান কাবিল জানায় দিল, আমার সঙ্গে যেই সন্তান যেই বোন আসছে সেইটা সুন্দর, আমার সঙ্গে আমার যমজ বোনকে বিবাহ দেওয়া লাগবে। পয়গম্বর আদম প্রত্যাখ্যান করে জানায় দিল, হবে না, তোমরা তাকেই পাইবা। তোমরা এখন আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই একমাত্র এই কন্যা পাইবা। তখন আল্লাহ তাআলার নবী পয়গম্বর আদমের কথা শুনিয়া তার 2 সন্তান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। হাবিল সে গবাদি পশু লালন পালন করত, উট গরু মহিষ ভেড়া দুম্বা পালন করত, যার কারণে হাবিল সুন্দর দেখে একটা উন্নত মানের দুম্বা কোরবানির জন্য পেশ করিয়া দিল। কাবিল যেহেতু শস্য ক্ষেত, তিনি কৃষি কাজ করত, সে কিছু গম এবং শস্য ক্ষেত কোরবানির জন্য
প্রস্তুত করলো। আগের জামানায় কোরবানি কবুল হয়েছে কিনা সেটা চাক্ষুষ দেখা যাইত। আসমান থেকে একটা আগুনের শিখা আসিয়া কোরবানির জন্তু জ্বালায় পোড়ায় দেওয়া যাইত। যার কোরবানি কবুল হইতো তারটা জ্বালায় দিত, আর যারটা কবুল হইতো না তারটা পড়িয়া থাকতো। এই সিস্টেম যদি আজকে আমাদের থাকতো, দেখা যাইতো সুদখোরের গোষ্ঠী বড় বড় কোরবানি দাও, সুদের টাকা লাগাইয়া ট্যাগটা ভাইতে কোরবানি কবুল হয়েছে না না হয়েছে, বোঝেন নাই? সুদের টাকা গুণ আইন নাম করে আমি 1.5 লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের একটা বড় গরু জমা দিছি 1 লাখ, কপাল পোড়া পরেরটা দিয়ে সরে গেছে, বোঝেন নাই? পরেরটা দিয়া সরে গেছে, ওর তো নিজের একটাও না, ওর বাঁচবে গায়ে। কোরবানি দিয়েছে, কবুল হইল কিনা সন্দেহের ব্যাপার, চিন্তা ভাবনা নাই কবুল হয়েছে না হয় নাই। এই সিস্টেম যদি এখন বর্তমানে থাকতো তাহলে দেখা যাইত। আগের জামানায় সিস্টেম ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসিয়া তার কোরবানি জন্তুটা জ্বালায় পুরায় ভস্ম করিয়া দেওয়া যাইত। কাবিল হাবিল 2 ভাই কোরবানির জন্য পেশ করলো। হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আগুন আসিয়া জ্বালায় পোড়ায় দিল। এই অকৃতকার্য দেখিয়া কাবিল রাগ হয়ে গেল, নিজেকে সামলাইতে পারল না, স্পষ্ট ভাষায় ভাইকে জানাই দিল, ভাই তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল একটা নীতি কথা জানাই দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আল্লাহ তাআলা তো একমাত্র পরহেজগার যারা মুত্তাকি তাদেরটাই গ্রহণ করেন, কোনো বেঈমান মুনাফিকেরটা নেয় না। আল্লাহ তাআলা